এই যে আপনার টাকা। 50 টাকা কেন? আমি তো 100 টাকা দিলাম, আর চার বিল তো 15 টাকা। হ, আপনার চায়ের দাম 15 টাকা, আর বাকি 35 টাকা এই যে এতক্ষণ যাবত আপনি বাজে নজর দিয়ে যে আমার দেখতেছিলেন ওইটার দাম রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 50 টাকাও রাখ। আর নে রাখ, 35 টাকা তো দেখার জন্য রাখছোস, আর এই 50 টাকা দিলাম তোকে ছোঁয়ার জন্য। এই এই যে আজকে 500 টাকা নিয়ে আসছি। 15 টাকা তো চায়ের বিল, 35 টাকা তোকে দেখার জন্য, আর 50 টাকা দিলাম তো তোকে ছোঁয়ার জন্য। বাকি থাকে আরো 400 টাকা। আর এই 400 টাকা কি কি করতে পারবো বল? কি করতে চাস তুই? হ্যাঁ, খালি মুখ ফুটা ক যে তুই কি করতে চাস, তারপরে দেখতেছি আমি। হ্যাঁ তুই ক কি কি করতে চাস? তা মাইয়া মানুষরা একলা পেয়ে তুই কি কি করতে পারবি ক, আজকে হুনুম ক। তোরা যা করতে না পারবি সেইটা আমি করতে পারবো, বুঝছ নাই? তুই কি করতে পারবি না করতে পারবি এটা আমি জানি না, কিন্তু আমি যে তোর এই জায়গায় ফালায়া পারায়া এক ঠ্যাং পায়ের নিচে ডাইরেক্ট ঠ্যাং ছিটতারো, এটা আমি খুব ভালো করে জানি। তাই রাখ, আসছে আমার লাগে পেঁচাল পারতে। আগে তোর বউরে সামলা। কালকে তো তোর বউ আমার কাছ থেকে টাকা বেশি নিছে, 35 টাকা বেশি নিছে তোর বউরে দেখার জন্য, আর 50 টাকা নিছে তোর বউরে ছোঁয়ার জন্য। তখন তো তোর বউ কোনো প্রতিবাদ করে নাই, এই জন্যই তো আজকে আমি 400 টাকা নিয়েছি আরো বেশি, যে এরা দিয়ে আরো অন্যান্য কিছু করতে দেয় কিনা, বুঝছ নাই? আসছে আমার লাগে পেঁচাল পারতে, বউরে সামলা। ভাই দোষটা আসলে আপনারই ভাই। আপনি কি লিগে আপনার সুন্দরী বড় দিয়া দোকানদারি করান? একটা চায়ের দোকানে পোলা মানুষই আইবো, আর যে যে আইবো এই তো আপনার বউর দিকে তাকাইবো। আপনি কি এটা বুঝেন না? আপনার বউ তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর শুনেন ভাই, আমার বউ আছে, আমার বউ তো অফিসে চাকরি করতো, আর যখন আমি শুনছি আমার বউর লগে অফিসের লোকেরা উল্টা পাল্টা কথা কয়, আমি আমার বউরে লয়ে আইছি। আর আমি যতটুকু কামাই অতটুকু দিয়ে চলবো। আর ভাই, আর আমরা পুরুষ মানুষরা যতটুকু ইনকাম করি অতটুকু দিয়ে চলা উচিত ভাই, আর মাইয়া মানুষ দিয়ে কাম করানো উচিত না ভাই। আর আপনার বউর লগে যা যা আজকে ঘটছে ভাই, এটার জন্য দোষী আপনিই ভাই। একদম ঠিক কথা কইছেন ভাই, দোষ তো আমারই। আমি সব থেকে বড় দোষ করছি। এই যে আমার বউটারে আমি এই জায়গায় নিয়ে এসেছিলাম যেন আমার একটু সাহায্য হয়। সাহায্য তো অনেক দূরের কথা, এখন আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। জোরটুক আসিল একটুকু মাটির লগে মিশে গেছে। আর তুই, তরে আর এই জায়গায় কাম করতেই না, তুই বাইতে যা, বাড়িতে বয়া থাকবি, যা কাম করার আমি করবো, যা। কইলেই হইলো না? তো তুমি কবার আমি দোকান ছেড়ে চলে যাবো? আমি দোকানে যাবো না, তুমি যাও গাহিন্দা। তোর যা মন চাই তাই কর, জীবনে কোনো কথা অনুস নাই। এই সামরা, কি এমনি করে কি দেখতেছ? চা দিছি, চা খাইতে পারছ না? টাকাই আছে, এই তুই চা খাওয়া লাগবে না, যা যা হিন্দা। গতকালকে ছেলেটা যখন আমার দিকে বাজেভাবে তাকাইছিল, তখন যদি আমি প্রতিবাদটা করতাম তাহলে আজকে বিষয়টা এত দূর গড়াইতো না। আসলে এইসব মানুষদের প্রথমে আটকানো উচিত, প্রতিবাদ করা উচিত, যাতে কইরা দ্বিতীয়বার কোনো মায়ের দিকে তাকানোর সাহস না পায়।